আর অন্যদিকে বীরভূমের দুবরাজপুরে উদ্ধার তাজা বোমা, 2 থলি ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের ঝোপের ভিতর উদ্ধার 2 থলি ভর্তি তাজা বোমা। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, যে ছবি আমরা দেখছি বোমাগুলি নিষ্ক্রিয় করছে বম্ব স্কোয়াড, কিন্তু প্রশ্ন এটাই যে কি উদ্দেশ্যে কারা এই বোমা মজুত করেছিল, কি জানা যাচ্ছে পুলিশের তদন্তে? দেখো, বীরভূমের দুবরাজপুরের ঢ গ্রামে শাল নদীর ধার থেকে এই বোমাগুলি উদ্ধার হয় এবং একটি জায়গায় সেগুলি রাখা ছিল ঝোপের মধ্যে, এবং পুলিশ সেগুলিকে দেখতে পেয়ে প্রথমে সেগুলিকে ঘিরে রাখে এবং সেগুলিকে কিন্তু সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়, যারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে, বিস্ফোরণ ঘটিয়ে। এবং তার পাশাপাশি সেখানে বেশ কিছু কয়েকদিন আগে বোমার মশলাও রিকভার হয়েছিল, সেগুলিকেও কিন্তু এসে পুড়িয়ে দিয়ে সেগুলোকে নষ্ট করা হয়। তবে পুলিশ সেটা তদন্ত করতে কিংবা তারা এই বোমাগুলি রেখেছিল সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ, একদিকে তাজা বোমা উদ্ধার, অন্যদিকে ডোমকলে উদ্ধার জার ভর্তি সকেট বোমা। ডোমকলের মালিথাপাড়ার ঘটনা, গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের সকেট ভর্তি জার মাটিতে পোতা ছিল। কে বা কারা বোমা মজুত করেছিল তদন্তে পুলিশ। ডোমকলে উদ্ধার জার ভর্তি সকেট বোমা। ডোমকলের মালিথাপাড়ার ঘটনা, গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। সকেট বোমা ভর্তি জার মাটিতে পোতা ছিল। কে বা কারা এই বোমা মজুত করেছিল সেই তদন্তে পুলিশ। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, সেই প্রশ্নটাই সামনে আসছে যে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল। দেখো, একদমই তাই। পুলিশ, দমকল থানার পুলিশ সেই তদন্ত করছে। আজকে মালিতাপাড়ার তোমার একটা জঙ্গলের মধ্যে দেখা যায় যে একটি জার পোতা রয়েছে। তারপরে সন্ধ্যা হয়, তারপর পুলিশকে খবর দেয়, তারপর সেই জার তুলতেই দেখা যায় এক জার ভর্তি তোমার সকেট বোমা রয়েছে। পুলিশ বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় যে বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য, কিন্তু কে বা কারা বা কোন উদ্দেশ্যে এই বোমাগুলো রেখেছিল এবং যত ভোট এগিয়ে আসছে তত কিন্তু উত্তপ্ত হচ্ছে তোমার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই আগে আসছে এবং বোম উদ্ধারের ঘটনা চলছে। তারপরে কিন্তু এই ধরনের বোমের নিয়ে কে বা কারা কেন রেখেছিল সেটা কিন্তু তদন্ত করে দেখছে দমকল থানার পুলিশ। বেশ।